বলছিলাম যুবক আল্লাহ রাসূলের কাছে বসলেন, হাতে হাত দিয়ে কালেমা পড়লেন। কিছু সময় বসার পরে নবীজির দিকেই তাকায় থাকলেন। সুবহানাল্লাহ। কার দিকে? জোরে কয় না। কার দিকে? আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে জান্নাতের বাড়িতে আল্লাহ যে স্টেজটা সাজায় দিবেন, আল্লাহ যে চেয়ারে বসবেন, সিংহাসনে বসবেন, পাশেই আল্লাহর রাসূলকে রাখবেন। সুবহানাল্লাহ। মেরাজে নিয়েও রাসূলকে ডান পাশে রেখেছেন। ঠিক কি রাখুন? উম্মতের ওজন যখন হবে বিজয়ের হাসরের ময়দানে, সেই দিন নবী ডান পাশে নেকের পাল্লার পাশে দাঁড়ায় থাকে। আর হাসরের ময়দান যেদিন হবে রে, ওই দিন নবী ডান হাতে কাউসারের পেয়ালা নিয়ে উম্মতের জন্য দাঁড়ায় থাকে। যেদিন সন্তান পিতাকে ছেড়ে পালিয়ে যাবে, যেদিন ভাই ভাইকে ছেড়ে পালিয়ে যাবে, যেদিন স্বামী স্ত্রীকে ছেড়ে পালিয়ে যাবে, যেদিন নেতা অনুসারীদেরকে ছেড়ে পালিয়ে যাবে, যেদিন বড় বড় রাজা বাচ্চারা স্তব্ধ হয়ে যাবে, কেউ কথা বলবে না, আল্লাহ হুঙ্কার যেদিন হবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের রাজত্ব কার, একটা শব্দ হবে না, একটা সাউন্ড হবে না। আসলে ময়দানটা নীরব হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ নিজেই ঘোষণা করে বলবেন, পরাক্রমশালী একমাত্র আল্লাহর জন্য। সেই নীরব বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য হাউজে কাউসার পানি হাতে নিয়ে দাঁড়ায় থাকবে। ঠিক না বেঠিক? আরো জোরে কর। এই জন্য জান্নাতের পথ একটা, ঠিক কিনা? ওই যুবকটা রাসূলের মজলিসে বসলেন, বসার পরে নবীর জবান মুবারক থেকে কিছু তালিম শুনলেন। কি শুনলেন? অল্প সময় বসছে। কি সময়? আপনারাও যদি অল্প সময় মনটা ভালো নিয়ে বসেন, এই মজলিস থেকে মনটা চেঞ্জ করে বাড়িতে ফিরে যেতে পারেন কি? আর যদি সারা রাত বসে থেকে মনটাকে ঠিক না করি, মুনাফিকি করি, তাহলে ওই মন আবু জাহেলের মতোই থাকবে। কথা কয় না, ঠিক কিনা?